হ্যালো এভরিওয়ান গাইস, আপনি দেখতে পাচ্ছেন দুজনের মধ্যে একটা দ্বিমত। একজন বলছে তুমি 100 টাকা দিয়েছো, আরেকজন বলতেছে না আমি আপনাকে দিয়েছি। একজন বলতেছে আপনি আমাকে টাকা দেন নাই, আরেকজন বলতেছে আমি দিয়েছি। এটা নিয়ে দুজনের মধ্যে অনেকক্ষণ যাবৎ কথা কাটাকাটি হইতেছে। সিএনজিওয়ালা বলতেছে আপনি আমাকে কোনো টাকা দেন নাই, আর সেই লোক বলতেছে দাঁড়িয়ে টুকুওয়ালা বলতেছে আমি আপনাকে টাকা দিচ্ছি। এখন দেখা যাবে এখানে আসলে কি হয় এটা আমি দেখবো। আমরা মূলত মুরগাপাড় চৌরাস্তা থেকে আসছি। এখন এটা হচ্ছে কামালউদ্দিনের মোড়। এটা আমি ঘাটে নামবো, আমি এখনো নামছি না। তো এই লোক কামালউদ্দিনের মোড় নামছে। মূল সমস্যা হচ্ছে কি ওনাদের মধ্যে একটু ঠক্কা লেগে গেছে। সিএনজিওয়ালা বলতেছে কি আপনি আমাকে কোনো টাকা দেন নাই, আর দাড়ি টিকিওয়ালা উনি বলতেছে আমি আপনাকে 100 টাকা দিচ্ছি। তো আমি শুরু থেকে একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে এইভাবে কাটাকাটি চলছে। এখন মাঝে মাঝে এক লোক আসছে বিচার করার জন্য। দাড়ি টিকিওয়ালা হুজুর বলতেছে যে ঠিক আছে, তুমি যদি বলে থাকো যে আমি 100 টাকা তোমাকে দিই নাই, তাহলে এই নাও, আমি তোমাকে আরও 100 টাকা দিলাম, এটা তোমাকে সদকা হিসাবে দিলাম। আমি যদি টাকা দিয়ে থাকি তোমাকে, তাহলে এটা আমার দ্বিতীয়বার আবার ডাবল দিতে হচ্ছে, মানে আমি তোমাকে সদকা হিসাবে দিলাম। আর যদি তুমি যদি সত্যি নিয়ে না থাকো, তাহলে এটা তো সদকা হবে না। তো আমি মাঝখানে বলেছিলাম যে ভাই আমার কাছে 100 নোট সো গাইস, অনেকক্ষণ যাবত এই কথা কাটাকাটি চলছিল। এক পর্যায়ে তাদের এটা কি সুরা হয় দেখা যাক। তো ভাই এটার কি সমাধান হলো? লাস্টে কি হলো? মানে ওনাকে আবার টাকা দিলেন, মানে আপনি ওনাকে আগে 100 টাকা দিচ্ছেন, এখন আরো 100 টাকা দিলেন। আচ্ছা ঠিক আছে, না আমি 20 টাকা দিছি, আর এখন 10 টাকা নিচ্ছেন আমার কাছ থেকে। আগে 20 টাকা নিচ্ছেন, এখন 10 টাকা নিচ্ছেন। তাহলে তো মাগান তখনই ভাড়া দিলে তো দাম মিলি গেল হয়। বুঝছেন না, সে কি তার গন্তব্যে না আইসা টাকা দিবে? তো দেখতে পাচ্ছেন আমি কামালউদ্দিনের মোড় থেকে ভিডিওটা ধারণ করছি। এইখানে বিচার মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে উনি যিনি দাবি করতেছিল শুরু থেকে যে আমি 100 টাকা দিছি, তো উনি কিন্তু পুনরায় আবার 100 টাকা দিয়ে আচ্ছা শুনেন, উনি সিনজলা ভাই উনি কিন্তু সিনজলা ভাই উনি কিন্তু ন্যায় বিচার করছে। এখন আপনি অন্যায় করতেছেন। আমি অন্যায় করছি কি? 100% অন্যায় করতেছেন, কারণ উনি আমি কইতাছি যদি আমি হাত ধরে বেশি নিয়ে যাই আমার বিচার আল্লাহ করবো। টাকা ধরবো তো শুনে আরো অধিকার আছে। হ্যাঁ আরো বলতে পারবো, কারণ কি জানেন, উনি তো শিওর যে উনি দিচ্ছে, এটা ওনার ধারণা। উনি কিন্তু জোগাড় করে এই টাকা দিচ্ছে, এটা ওনার ধারণা। আর উনি কিন্তু টাকা পায় নাই বিদায় বারবার বলতেছে, কারণ ওনারও তো একটা হিসাব আছে। সিএনজি চালক উনি তো জানে যে ওনার বক্সে কয় টাকা আছে টুলসে, এটা তো উনি জানে। তো এই জায়গায় দুজনের মধ্যে আমি কারো পক্ষে ছিলাম না, দুজনের কারো পক্ষে ছিলাম না। বিচার কি হলো এটা তো শুনলেনই। অর্থাৎ সে যদি আগে একবার টাকা দিয়ে থাকে, তা এখন আবার দিয়েছে, মানে 2 বার দিল। আর সে যদি না দিয়ে থাকে, তাহলে এই প্রথম দিল। তো এই জায়গায় ডাউট ছিল। এই পর্যন্তই। আমি এখন নবীগঞ্জ ঘাটে নেমে যাব। আর অলরেডি আমার বিল 2 ধাপে যাওয়া হয়ে গেছে। অনেক ভালো থাকেন। হঠাৎ আমি একটা ভিডিও করছি, ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভুল যেন কারো না হয়, তার জন্য আপনারা সবসময় সিএনজিওয়ালাদেরকে ভাড়া দেওয়ার সময় অনেক বেশি সতর্ক থাকবেন। আপনি আপনার গন্তব্যস্থানে নেমে সুস্থ সুন্দরভাবে তার কাছ থেকে আপনার টাকা দিয়ে যদি কোনো নোট দেন, তাহলে অবশ্যই তার কাছ থেকে ভাঙতি টাকাটা বুঝে নেবেন। আর টাকা লেনদেন করার সময় অনেক বেশি সতর্ক থাকবেন, যাতে করে এরকম ভুল
এরকম ত্রুটি পোহাতে না হয় কারণ এখানে কিন্তু দুজনেই মিস্টেক করছে। এখন আসলে কে রাইট ছিল সেটা কিন্তু বুঝতে কোনো উপায় নাই। এই যে দাড়ি টুপিওয়ালা উনি কিন্তু আগেও একবার টাকা দিয়েছে, এটা ওনার দাবি, তাহলে সে পুনরায় আবার দিয়েছে, তাহলে তার দুইবার গেল দেওয়া হইলো। আর সে যদি ভুলবশত নিয়ে থাকে তাহলে তো দুইবার নেওয়া হইলো। তো এরকম ভুল যেন না হয় আমরা সতর্ক থাকবো এভরিওয়ান গাইস। তো আমি আস্তে আস্তে চলতে চলতে নবীগঞ্জে অলরেডি চলে আসছি। ওকে।